জাল জন্ম মৃত্যু সার্টিফিকেটে অ্যাকশনে রাজ্য। কোন নথির ভিত্তিতে সার্টিফিকেট? নথি রেখে দিতে সিপিএসপিদের নির্দেশ রাজ্যের। কলকাতা সহ জেলায় জেলায় অভিযান শুরু। শুধুমাত্র কলকাতা নয়, জেলায় জেলায় অভিযান চালাচ্ছে পুলিশ আধিকারিকরা। জাল জন্ম মৃত্যু সার্টিফিকেটে অ্যাকশনে রাজ্য। কোন নথির ভিত্তিতে সার্টিফিকেট তৈরি হয়েছে? নথি রেখে দিতে সিপিএসপিদের নির্দেশ রাজ্যের। বাংলাদেশি ধরতে অ্যাকশনে রাজ্য সরকার। টিএমসি আমলে হাজার হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট, ভোটের পর প্রচুর ভুয়ো সার্টিফিকেটের হদিশ। মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি বললেন, আজ প্রায় 47,000 বার্থ সার্টিফিকেট খতিয়ে দেখা হয়, আর এই 47,000-এর মধ্যে 11,000-ই ভুয়ো বলে মুখ্য সচিবের দাবি। ভুয়ো সার্টিফিকেটের রমরমা দেখে প্রশাসনের মাথায় হাত। তাই ভুয়ো ধরতে রাজ্য জুড়ে অভিযানে প্রশাসন। এসআইআর করে বাংলাদেশি ধরার আপ্রাণ চেষ্টা কমিশনের। মমতা সরকারের অসহযোগিতায় লিস্টে এখনো ভুয়ো ভোটার তালিকায় অনেক ভুয়ো ঢুকে গিয়েছে, জানালেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। জাতীয় অখণ্ডতার জন্য এই অ্যাকশন জরুরি। অনেকগুলো রিফর্ম করছি যেটা আছে, এসব যেমন গন্ডগোল ধরা হলো 11,000 থেকে বেশি আপনার বার্থ সার্টিফিকেট ফলস আউট অফ 46,000, 1,80,000 যেটা ফলস ডিজিটাইজেশন, আমরা সব ডিজিটাইজেশন কাজ আটকে দিয়েছি, আমরা ভেরিফিকেশন চলছে। আর মানুষকে অসুবিধা হচ্ছে। কিছু লোক যে গন্ডগোল করছে, কিছু যেটা আছে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে, কিছু যেটা লোক গন্ডগোল করছে, ও জন্য ভাইরাল পাবলিক যেটা আছে সাফার করছে। বাট এটা কি করা যায়? এটা সমাজে আছে, উই হ্যাভ টু পুল আউট অল দিস পিপল। কিছু টেম্পোরারি অসুবিধা হবে, কিন্তু ফাইনালি যেটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য একটা ভালো সিস্টেম তৈরি হবে। বার্থ সার্টিফিকেটের জাল, এই পরিসংখ্যানটা শুনলে আপনাদেরও মাথায় হাত। শুধুমাত্র প্রশাসনের নয়, প্রতি 4 জনে একজন জাল। ভাবুন, নথি খতিয়ে দেখে প্রশাসনের মাথায় হাত। কোথায় কোথায় সব থেকে বেশি জাল? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা। সীমান্তবর্তী যে সমস্ত জেলা, সেই সমস্ত জেলায় বাড়তি নজর, আর সব থেকে বেশি জাল। প্রতি 4 জনে একজন জাল। নথি খতিয়ে দেখে প্রশাসনের মাথায় হাত। সীমান্তবর্তী জেলাগুলোতে সব থেকে বেশি জাল, অর্থাৎ ভুয়ো জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট। কিন্তু কেন জাল? সব থেকে বড় প্রশ্ন, এই জালের প্রয়োজনীয়তা কি? কেন জাল করা হলো? রাজনৈতিক স্বার্থ নাকি জনবিন্যাস বদলের চক্রান্ত? সব থেকে বেশি সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে মালদা সবার প্রথমে, সব থেকে বেশি জাল হয়েছে সেখানে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট সব থেকে বেশি জালিয়াতি মালদায়। আপনার মুর্শিদাবাদ 2,40,755। নেক্সট আছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর আছে 1,53,658। থার্ড যেটা অনার পেয়েছে ওটা আছে মালদা, ওটা আছে 1,48,877। তো আপনি দেখবেন এ abnormal হয়ে গেছে। দেখবেন এসআইআর দেখা গেল কি ও জেলাতে ডিভিশন লিস্ট হলো, লেকিন যখন জুডিশিয়াল ইনকোয়ারি হলো 60 লাখ মধ্যে, তো আপনার প্রায় অর্ধেক ছিল মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর। 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 28 লাখ প্রায় ছিল যেটা আছে এই তিনটাই জেলাতে আউট অফ 60 লাখ। এসআইআর মধ্যে বের হয়ে গেছে, জুডিশিয়াল স্ক্রুটিনির মধ্যে আটকে গেছে। এবার থেকে আর পুরসভার চেয়ারম্যান কিংবা গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সার্টিফিকেট ইস্যু করতে হবে না। সরকারি আধিকারিক তারাই করবেন, জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নেই, জানালেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল।
ন্যাশনাল সিকিউরিটির জন্য কোনো কম্প্রোমাইজ নেই। এটা যে আছে নেশন ফার্স্ট আছে, নালে क्योंकि যে আছে যদি পশ্চিমবঙ্গে খারাপ হবে গোটা কান্ট্রি খারাপ হবে, আর যদি বিকশিত ভারত হবে পশ্চিমবঙ্গ ছাড়া হতে পারে না। ইচ অ্যান্ড এভরি মিজোরাম জন্য হতে পারবে না, মেঘালয়ের জন্য হতে পারবে না, ইচ অ্যান্ড এভরি স্টেট জন্য হতে পারবে না। তো যেটা আছে আপনার ন্যাশনাল নর্মস আছে ওটা ফলো করতে হবে। যদি এখান থেকে লোক বেরিয়ে গেছে, অন্য স্টেটও গিয়েছে, ওটাও আমরা চেক করে বের করবো। জল মিশিয়ে জেতার চেষ্টা, তৃণমূল আমলে একাধিক ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট। শুধু কি তাই, কেমন চাপ দেওয়া হয়েছে জানেন? এই জাল ঢোকাতে, এই জল মেশাতে চাপ দেওয়া হয়েছে বিএলওকে। আপনাদের মনে আছে এসআইআর প্রক্রিয়া চলছে তখন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা, ভোটার তালিকায় মৃত 15, তৃণমূলের চাপে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। বিস্ফোরক ফলতার সোনাকোপায় 185 নম্বর বুথের বিএলও, মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় তোলার অভিযোগ এবং রীতিমতো চাপ দেওয়া হয়েছে ওই বিএলওকে। মৃত মানুষকে জীবিত রেখে দিয়ে? না, মৃত মানুষকে জীবিত রাখিনি, অল্প রাখতে হয়েছে পার্টির চাপে। এরকম কিরকম ধরো এইগুলো বলছে, এগুলো দু একজন সবে মাত্র মারা গেছে, এদের রাখতে হবে, এইভাবে আমি রেখেছি। আমার নিজের মানে ইচ্ছায় রাখিনি। কারা বলেছে এটা? পার্টির ছেলেরা। পার্টির ছেলে কারা? নাম বলতে হবে এখন? কোন পার্টির ছেলে? তৃণমূল পার্টির ছেলে। কি বলেছিল? কি বলেছিল যে এইগুলো সবে মারা গেছে, এদের রাখতে হবে, এরা রাখলে ভালো। আমি কি করবো, আমার করার কিছু ছিল না বলেই আমি রেখেছি। জীবিত মানুষ তাকে? না, জীবিত মানুষ নয়, মৃত মানুষকে জীবিত করে রেখেছি। তাই? হ্যাঁ। ও, কতগুলো এরকম রেখেছেন? এরকম আমি সব এখন ডিটেইলস বলতে পারবো না। না, বলতে পারবো না। আরে বলুন। বলতে পারবো না। আমার হিসাব নেই। দিদি আপনি প্রাইজ পেয়েছেন এসআইআর এর কাজ করে? হ্যাঁ, প্রাইজ পেয়েছি। আমি বলতে পারবো না। এরকম জীবিত মৃত ভোটারদেরকে আপনি জীবিত করে রেখেছেন? মৃত ভোটারদের জীবিত সে খুব অল্প, সামান্য। কেন করেছেন আপনি? কেন করেছেন? হ্যাঁ, কেন করেছেন? আপনি এটা পারেন করতে? না, আমি পারি না করতে। করেছেন জেনে শুনে? আপনি তো না, অপরাধ করেছি কিন্তু কিছু করার নেই, তখন চাপেতে। কি করে জানিয়েছিলেন? আমি উপরে কোনো নাম্বারও ছিল না, কিছু ছিল না, আমি কি করে জানাবো? আপনি কি ওই জন্য জীবিত মানে মৃত মানুষকে জীবিত রাখার জন্য পুরস্কার পেয়েছেন? না, মৃত মানুষকে জীবিত রাখার জন্য পুরস্কার পাইনি। আমি ভালো কাজ করেছি, আমার খাতাপত্রের কাজ ভালো হয়েছে বলে পুরস্কার পেয়েছি। এই যে মৃত মানুষকে জীবিত রাখা কি ভালো কাজ? না, ভালো কাজ নয়। তাহলে আপনি জেনে শুনে করেছেন কেন? জেনে শুনে করিনি। কারা কারা চাপ দিত আপনাকে এই নাম রাখার জন্য? ভিডিও ম্যাডাম জানিয়েছিলেন যে আপনার উপরে এই চাপ দিচ্ছে? হ্যাঁ, আমি ভিডিও ম্যাডাম, আমাদের উপরে যারা সব মোটামুটি আমি বলেছি যে এরকম জীবিত মানুষকে বাঁচিয়ে রাখতে হচ্ছে আমাদের পার্টির চাপে। কে শানু বকশিসকে বলেছিলেন? না, আমি শানু বকশিসকে বলিনি। কাকে বলেছিলেন? ভিডিও অফিসের যারা কাজ করে তাদের বলেছি। এটা তো অবৈধ কাজ করেছেন আপনি। অবৈধ কাজ কি করবো, করার ছিল না তখন। আমি যদি করতাম আমার শাস্তি হতো, আমার স্কুল বন্ধ করে দিত, এমন হতো। আরে কারা দিত এরকম? ওই গ্রুপ ভদ ফের দিত। ওরা কারা? ওরা কোন দল করতো? ও তৃণমূলেরই। যে ভিডিওটা আপনারা দেখলেন, এখান থেকেই প্রশ্ন ওঠে, তবে কি এসআইআর ব্যর্থ? একজন বিএলওর বক্তব্য শোনালাম, দীপ্তি হালদার, কতটা চাপে পড়ে তাকে এই ভুয়ো মৃত 15 জনের নাম তুলতে বাধ্য করা হয়েছিল। সরাসরি বললেন, তিনি জল মিশানোর কথা স্পষ্ট সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করলেন। এ কথাও স্বীকার করলেন তৃণমূলের চাপে করতে বাধ্য হয়েছেন। দেখালাম, শোনালাম আপনাদের সেই বিএলওর বক্তব্য। আপনাদের মনে আছে আরো একটা ঘটনা, ট্রাইব্যুনালের বিচারকদের উপর হামলা, কোথায়? মালদায়, মোথাবাড়ির সেই ঘটনা মনে আছে? রাত ভর সেখানে বিক্ষোভ। 1 এপ্রিল চলতি বছর 2026, এসআইআর এর সময় তারা কারা? তবে কি বাংলাদেশিদের বাঁচাতে এই হামলা? আপনাদের আরো একটা ভিডিও একটু দেখাবো। মহিলা বিচারকের আর্তনাদ, গাড়ি করে যখন যাচ্ছে সেই আর্তনাদ। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me.
মুখ্য সচিব মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নয়। শুনুন। ন্যাশনাল সিকিউরিটির জন্য কোনো কম্প্রোমাইজ নেই। এটা যে আছে নেশন ফার্স্ট আছে, নালে क्योंकि যে আছে যদি পশ্চিমবঙ্গে খারাপ হবে গোটা কান্ট্রি খারাপ হবে, আর যদি বিকশিত ভারত হবে পশ্চিমবঙ্গ ছাড়া হতে পারে না। ইচ অ্যান্ড এভরি মিজোরাম জন্য হতে পারবে না, মেঘালয়ের জন্য হতে পারবে না, ইচ অ্যান্ড এভরি স্টেট জন্য হতে পারবে না। তো যেটা আছে আপনার ন্যাশনাল নর্মস আছে ওটা ফলো করতে হবে। যদি এখান থেকে লোক বেরিয়ে গেছে, অন্য স্টেটও গিয়েছে, ওটাও আমরা চেক করে বের করবো। ভুয়ো সার্টিফিকেট তৈরির অভিযোগ, বিরোধী দলনেতা থাকার সময় শুভেন্দু অধিকারী এই অভিযোগ করেছিলেন। শোনাবো বিরোধী দলনেতা থাকার সময় ঠিক কি অভিযোগ করেছিলেন তিনি এই ভুয়ো সার্টিফিকেট তৈরির অভিযোগ নিয়ে তৃণমূল আমলে। শুনুন। তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। আর এই গোটা ঘটনায় শুরু হলো রাজনৈতিক চর্চা। লাস্ট 15 বছর আগের সরকার জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। ভোট ব্যাংকের জন্য যারা অযোগ্য তাদেরকে সেই মতো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের বিশ্বাস বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং গতকালও ক্যাবিনেটের ডিসিশন হয়েছে যে নিয়মে বা যারা দিতে পারতো এতদিন জন্ম মৃত্যুর সার্টিফিকেট, সেখান থেকে ওটাকে চেঞ্জ করা হবে। ইট ইজ এ ভেরি ডিপ রুটেড ইলিগ্যালিটি, যেটা প্রচন্ড, শিকড় অনেকটা গভীরে চলে গেছে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন পূর্বতন সরকারের আমলে, যতই দুর্নীতি হয়ে থাকুক না কেন, যতই অনৈতিকতা হয়ে থাকুক না কেন, সেই সমস্তটা তিনি যেভাবে বলেছেন প্রয়োজনে মাটি থেকে খুঁড়ে হলেও বার করব। আমাদের সরকার বিগত সরকারের যে দুর্নীতিগুলো এইভাবে আপরুট করার ক্ষেত্রে বদ্ধপরিকর, এবং আমরা জানি এই ধরনের আপরুট করার ক্ষেত্রে অনেক বড় বড় মানুষের নাম আসবে, অনেক বড় বড় মাথাদের নাম আসবে। তো আমরা তাতেও আনমুখ, যেই আসুক, যারই নাম আসুক, যাই আসুক না কেন, আমাদের তদন্তের মতন করেই এগোবে। কোনো দুর্নীতি হয়ে গেলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা দুর্নীতি করছে তাদের সাজা পাওয়া উচিত। কিন্তু দুর্নীতির তদন্ত করতে গিয়ে যেন প্রতিহিংসা ভাবে কাউকে মিথ্যা ভাবে ফাঁসি দেওয়া না হয়, এটাও যাতে লক্ষ্য রাখা হয়, এইটুকু বলতে পারি। আপনারা চাইছেন পুরোপুরি তদন্ত হতে অসুবিধা কি আছে?